হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুচিত্রা। আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে বা ভিডিওই বলতে পারো। আমি কিভাবে আমার দিনের এনার্জিটা পাই বা আমি নিজেকে কিভাবে চেঞ্জ করেছি সেই সফলতাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিজে সফল হয়েছি বলেই ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি, যদি তোমাদের কাজে আসে। প্রথমেই আমি যেটা করি, ঘুমে উঠে ইষ্ট দেবতা বা যার যে দেবতা তাকে স্মরণ করি যে হে ঈশ্বর বা দেবী যেই বলো না কেন, তোমার জন্য আজকে সুন্দর একটা সকাল আবার দেখতে পেলাম, তাই তোমায় অশেষ ধন্যবাদ এই সুন্দর সকাল দেওয়ার জন্যে। কেন ঘুমের ঘরে তো মানুষের কত কিছুই হয়। তো যাই হোক, তারপরে যেটা করি, চোখের যে লালা, মুখের যে লালাটা সেটা নিয়ে চোখের দুটো দিকে মানে কাজলের মতো করে করি, করে মধ্যখানের যে আঙুলটা মানে যেটাকে আঙুল বলে, সেই আঙুলটা মাঝখানে, দুটো ভুরুর মাঝখানে রেখে চোখের দুদিকে দুটো আঙুল দিয়ে হালকা করে ক্লস আর অ্যান্টি ক্লক দুটোভাবেই দিয়ে হালকা হাতে ঘোরাই, যাতে চোখের একটা হালকা ব্যায়াম হয়। এই যে আমরা সারাদিন টিভি দেখি, মোবাইল ঘাঁটি, যাই করি না কেন চোখের উপর প্রেশার পড়ে, যাতে চোখটা ঠিক থাকে। তারপরে চারদিকে ড্যাব ড্যাব করে একটু ব্যায়ামের মতো করে দুটো হাত ঘষি চোখের উপরে, গালে, সব জায়গায় তাপ। কারণ আমরা সারা রাত যখন শুয়ে থাকি, শরীরটা আমাদের নিস্তেজ হয়ে থাকে, ব্লাড সার্কুলেশন হয় না। হাতটা ঘষলে হাতের যে গরম তাপটা সেটা চোখে যায় এবং শরীরে একটা ভালো ভাইব নিয়ে আসে, এবং চোখ, মুখ বলো, বুকের কাজ করে ভালো। তারপরে যেটা করি, নাকের দুদিকে মানে একটা বুড়ো আঙুল দিয়ে এক সাইড চাপি, চেপে আর অন্য সাইড দিয়ে নিঃশ্বাস নিই। আর তারপরে 4 মিনিট মানে 4 সেকেন্ডের মতো 1 2 3 4 করে আগ পর্যন্ত গুনে তারপরে অন্য নাক দিয়ে ছাড়ি। দ্বিতীয়বার আবার সেম কাজ করি, একদিক দিয়ে নিচ্ছি নিঃশ্বাস, অন্য দিক দিয়ে ছাড়ছি। এতে বোঝা যায় আমার কোন নাকটা কতটা খোলা আছে। আর নিঃশ্বাসটা এমনভাবে নিতে হবে যেন একদম নাভি অবধি যায়। সারাদিন আমরা যে কাজগুলো করি তাতে আমাদের এই এনার্জিটা দেখবে, আমরা কিন্তু বিছানা ছেড়ে চলে আসার পর আমাদের ব্যস্ত হয়ে পড়ি, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, তখন আমার নিজেদের প্রতি আর যত্ন নেওয়া হয় না। তো এগুলো যদি বিছানায় বসেই করা যায় না, তাহলে অনেকটাই শরীরে এনার্জি হয়। তারপরে পর্দাটা সরিয়ে দিয়ে বাইরের আলোটা দেখি, কারণ ঘরের অন্ধকারটাকে দূর করতে গেলে পর্দাটা না সরিয়ে দিতে হয়। আর আমার এখন যেহেতু শীতকাল, বাচ্চা ঘুমোচ্ছে, তাই জানালাটা খুললাম না। তারপরে বাসি জামা কাপড় তো ছাড়তেই হবে, ছেড়ে নিজের প্রতি একটু যত্ন নেওয়া। আর আমি যেটা করি সেটা কিন্তু সকালবেলায় মুখে প্লেন জল দিয়ে মুখটা ধুই, তারপরে গামছা বা টাওয়াল যার যেটা হয় সেটা ড্যাব ড্যাব করে মুছিয়ে নিই। তারপরে ভালো করে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, কারণ এই যে সারা রাত যে আমরা স্কিনটা আমাদের নিস্তেজ হয়েছিল, এখন সেটা সতেজ হচ্ছে, তার জন্য একটু ময়েশ্চারাইজার দরকার। আর বিশেষ করে শীতকাল একবার ওই যে কাজে লেগে গেলে কিন্তু দেখবে নিজের প্রতি আর কোনো কেয়ারই হবে না। আর এখন রান্নাঘরে যাব, ছাদে যাব, তার জন্য কিন্তু একটা ট্যানের ব্যাপার থাকে, তার জন্য কি আমরা সানস্ক্রিন একটু লাগিয়ে নিতেই পারি। কারণ রান্নাঘরেও তো আগুনের একটা গ্যাসের যে তাপ, বা যে যেখানে রান্না করে, কেউ গ্যাসে কেউ কাঠে, সেইটা দরকার। তারপরে যেটা আমি করি, যেটা আমাকে ভালো লাগে বা আমার যেটা এনার্জি দেয়, সকালবেলা এই কাজগুলো করলে না দেখবে মন বেশ ভালো থাকে। কেন বাচ্চা তারপরে উঠে গেলে আর এই কাজগুলো হবে না, তখন রান্না করতে হবে, টিফিন করতে হবে, তাই যতক্ষণ সে ঘুমিয়ে থাকে সেই ফাঁকে একটু তাড়াতাড়ি উঠে যদি এই কাজগুলো করে নেওয়া যায় না, খুব ভালো লাগে। তবে দেখবে কাজ করতে এনার্জিটা হয়। তারপরে ছাদে চলে আসি, এসে চারদিকটা দেখি, যেরকম গাছপালা সালোক সংশ্লেষের দরকার হয়, আমাদেরও কিন্তু ভিটামিন ডি এর শরীরে দরকার হয়। সেই শরীরটাকে ভিটামিন ডি দিই, ডি দিয়ে নিজেকেও সতেজ করি। নাহলে এই যে সারা ব্যথা বেদনা কিন্তু ভিটামিন ডিতে অনেকটা দূর করে, তাই না? তখন কি করি, সেই ফাঁকে অনেকে আছে যে বসে থাকে, আমার বসে না থেকে গাছের একটু চর্চা করা। আমি যেমন ছাদে বসে জামা কাপড় কাচি, এইতে কী হয়, শরীরের যে রোদটা, সেটা ভিটামিন ডিটা আমাদের শরীরে কিন্তু অনেকটা ব্যথা বেদনা দূর করে এবং শরীরকে অনেক সতেজ করে। তা আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গাছের ফুলগুলো নিলাম, তারপরে চলে এসেছি বিছানা তুলতে। কারণ বিছানাটা সারা রাতের যে ময়লা থাকে, মানে আমরা তো শুয়ে থাকি, দেখো একটা রাতের পরে একটা দিন আসে, আর রাতেই কিন্তু দেখবে যে কোনো নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করে।
যে কোনো খারাপ দেখবে, যত বলে না যে যত অন্ধকার কাটবে ততই আলোর মুখ দেখতে পাবে, ভালো লাগবে। তো সেই জন্য যেটা করা উচিত, বিছানাটা পরিষ্কার করে দেওয়া উচিত। কারণ বিছানাটা যদি পাতা থাকে না, তখন অলসতা চলে আসে, মনে হয় যাই আর আবার একটু শুয়ে নিই। তখন দেখবে নিজের কাজ করতেও অনেকটা দেরি হয়ে যাবে। আর বিছানাটা যখন টান টান করে তুমি তুলে দেবে না, আপনি নিজের মনটাও পরিষ্কার থাকবে। চাদর এগুলো যখন যত টান টান করে রাখবে, আর আমি বিছানা তোলার পরে চাদরটা আমি একটু পাল্টে নিলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু সপ্তাহে একদিন পাল্টাই, তার জন্য আজকে আর পাল্টালাম না। আমি ঝাঁটা দিয়ে, মানে মুড়ো ঝাঁটা যেখানে বলে, সেটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম। শলার ঝাঁটা হলে ভালো হয়। আর শলার ঝাঁটা মুড়ো কোনটাকে বলে জানো? যে ঝাঁটা দিয়ে একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সেটাকেই কিন্তু মুড়ো ঝাঁটা বলা হয়। দোকান থেকে কিনে এনে বিছানায় দিলে সেটা কিন্তু মুড়ো ঝাঁটা হয় না। তারপরে বাসি জামা কাপড় ছেড়ে, এই যে বললাম, আর বাসি জামা কাপড় পরে তো কখনোই আটা বা চালের হাঁড়ি ধরতে নেই। তারপরে যেটা করি, রান্নাঘরে এসে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই। জল তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিই। শরীরে এটা টক্সিনের কাজ করে। এর মধ্যে কোনো লেবু নয়, কোনো মধু নয়, কথাতেই আছে খালি পেটে জল ভরা পেটে ফল। আর আমরা যদি লেবু বা মধু দিয়ে খাই, ওটা কিন্তু প্লেন জল হলো না, ওটা কিন্তু মধু জল হলো। তাই খালি পেটে জল কিন্তু হলো না। জলটা কিন্তু ধীরে ধীরে বসে আস্তে আস্তে খেতে হয়, যাতে কিডনির উপর প্রেশার না পড়ে। জল কখনো তাড়াহুড়ো করে খেতে নেই। তো যাই হোক, জল খেতে খেতে দেখো কর্তামশাই মেয়েকেও দিয়ে এসছে, আর দেখো গাছ থেকে ডাব পড়ছে। আজকের ব্লগটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তো পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনার্জি নিয়ে।